আমরা বেশি করে আমরা স্পিকিংটা একটু প্র্যাকটিস করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে দেখবো হাউ টু গিভ আ প্রেজেন্টেশন এবং বিভিন্ন প্রেজেন্টেশনের উপরে কিভাবে কথা বলা যায়। এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, আ পিকনিক আই এনজয়েড। যে পিকনিকটা আমি উপভোগ করেছিলাম, আমরা অনেকে শীতের সময় বিভিন্ন পরিবারের লোকেদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিকে যাই, তো তেমনই একটা লেসন এখানে রয়েছে। লাস্ট উইন্টার, গত শীতে, আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। We went to the national park. Some of my classmates arranged the picnic. We were 15 in number. We hired a microbus earlier. Within half an hour, we got out of the city. We were all singing inside the microbus. At last, at about 10 a.m., we reached the grand spot. After reaching, we finished our breakfast. We did not take any cook with us. Two of our classmates, Rana and Kamal, took the charge of cooking. Sohel and I dug a small hole to make a temporary cooker. We all started helping Rana and Kamal. Some of our friends fetched water from nearby source. Others helped to prepare onion, garlic, and other spices. At about 1:30 p.m., the dish was ready. Everyone felt quite hungry, so I started serving the prepared food. There were pulao, roast beef, salad, etc. We finished our feast and retired to rest for for about half an hour. One of our friends recite a great poem of Jivananda Das, Ripon. One of my friend presented a joke on a voracious eater. Shumon, who is a good singer, presented two songs of Nazrul Islam. We started for home at 5 p.m. After taking our tea. We enjoyed the picnic most, and it is really a memorable day for me. এখন থেকে দেখেন, এইখানে আমরা যদি বলি হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, এখানে আপনার নিজের একটা অনুভূতি বলতে হবে। আপনি হোয়েন ডিড ইউ, কখন আপনি গিয়েছিলেন, গো অন এ পিকনিক, একটা পিকনিকে, তাহলে এটা বলতে পারেন লাস্ট উইক আই ওয়েন্ট আ পিকনিক ফ্রম মাই স্কুল। স্কুল থেকে, ওখানে কি আপনাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যায়, এই ট্রেনটা কি ওখানে আছে? আছে আছে। তাহলে এখানে এটা বলতে হবে যে আই ওয়েন্ট অন এ পিকনিক লাস্ট উইক I ফ্রম। went on a picnic last year month. I went on a picnic last August of 2024. ইয়েস, 2024, এটা বলতে হবে From অগাস্ট। এটা school. আমরা প্রোনাউন্সিয়েশনে বলবো অগাস্ট। ইট ওয়াজ দ্য মান্থ অফ August. অগাস্ট, ইয়েস। Oh. তো তারপর বলতে হবে হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন পিকনিকে, ক্যান ইউ টেল মি? I go to আই ওয়েন্ট, আমি a গিয়েছিলাম, আই ওয়েন্ট, oh, আমি sorry. গিয়েছিলাম। I went to a park. I went to a cozy park nearby my school. স্কুল, ওকে। এন্ড হাউ হাউ ওয়াজ দ্য ডিস্টেন্স অফ দ্য প্লেস, আপনার স্কুল থেকে এটা And দূরত্ব কতটুকু ছিল, কয় মাইল yeah, হবে, কত the কিলোমিটার? picnic venue distance of my school is 3 miles. 3 miles, okay, or 3 kilometers. The distance Three of the kilometers. spot is 3 kilometers. Thank you. What did you do after reaching the spot? ওই জায়গায় পৌঁছানোর পর আপনি কি কি করেছিলেন আপনার ছেলে মেয়েদের সঙ্গে বা আপনার কলিগদের সঙ্গে? ওখানে কোনো বিনোদন, কোনো গান বা কোনো র্যাফেল ড্র বা যে স্মৃতিটা আপনার মনে পড়ে, এমন কোনো কাজ ওখানে করেছিলেন কিনা? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। আমি একটু হেল্প করি। এই জায়গাটাতে আমরা দেখবো যে এখানে এই বন্ধুরা স্পটে পৌঁছানোর পর কি করলো। এখানে বলছে যে উই ওয়ার 15 ইন নাম্বারস, উই রেস্ট, এই যে গ্র্যান্ড স্পট, আফটার রিচিং Okay. উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, এইভাবে বলতে হবে। আফটার রিচিং উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, অর্থাৎ পৌঁছানোর পর আমরা আমাদের নাস্তা খেয়েছিলাম। স্বাভাবিকভাবে কিন্তু এটাই হয় যে একটু সকাল করে রওনা দিয়েছে, ওখানে গিয়ে তারা তাদের নাস্তাটা সেরে নিল। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, এই বন্ধুরা সবাই ছেলেরা মিলে পিকনিকে গিয়েছিল, এরা কিন্তু এদের সঙ্গে কোনো রাঁধুনি নেয়নি। উই ডিড নট টেক এনি কুক উইথ আস। টু অফ আওয়ার ক্লাসমেটস, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং।
অর্থাৎ রাঁধুনি নিলে তাদের যে টাকা দেওয়া লাগে, এটা আমার দুই বন্ধু এটা করে দিয়েছিল, সোহেল অ্যান্ড আই ডাগ। ডিগ এর ভি2 ফর্ম ডাগ। সোহেল এবং আমি একটা গর্ত খনন করেছিলাম, কি জন্য? মাটিতে রান্না করার যে চুলা, ইনস্ট্যান্টলি আমরা সেই চুলাটা তৈরি করেছিলাম। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল। আমরা একটা ছোট মানে ডিগ গর্ত থেকে ডাক, করেছিলাম। এই তো ডিগ স্যার থেকে ডিগ ডাগ। করতেছিল, ইয়েস ডাক ইয়েস। ডিগ ডিগ, থেকে। ডিআইজি, ডিগ, এটা হচ্ছে বেস ফর্ম বা ভি অন ফর্ম। এখান থেকে আমরা তৈরি করেছি ডাগ। সোহেল অ্যান্ড ডাক। আই ডাগ আই স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার। একটা অস্থায়ী রান্না করার জন্য আমি এবং আমার বন্ধু সোহেল মাটিতে একটা চুলা তৈরি করেছিলাম, মাটি খনন করে। উই অল হুম, স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল। এই যে দুইজন রান্না করার কাজে লেগে গেল, রানা এবং কামাল, এদেরকে হেল্প করার জন্য আমরা সবাই সাহায্য করা শুরু করলাম। উই অল স্টার্টেড হেল্পিং। আমরা সবাই সাহায্য করা শুরু করলাম রানা অ্যান্ড কামাল। সাম অফ আওয়ার ফ্রেন্ডস পিস্ট স্যার আমি ওয়াটার। বলি স্যার, বাংলাটা যদি আমি পারি আর ইয়েস কি ইয়েস, স্যার। তাহলে আপনি এইখান থেকে বলবেন, সোহেল অ্যান্ড আই ডাগ। Sohail and I dug a small hole to make a temporary cooker. ইয়েস, সোহেল এবং আমি একটা ছোট্ট আহ গর্ত খনন গর্ত করেছিলাম। খনন করেছিলাম একটা টেম্পোরারি মানে অস্থায়ী একটা চুলা তৈরি করার জন্য। উই উইল স্টার্ট হেল্পিং রানা এন্ড কামাল। আমরা রানা এবং কামালকে সাহায্য করা শুরু করলাম। হুম, থ্যাংক ইউ। সাম অফ আওয়ার ফ্রেন্ডস fetches water from nearby source. এটা উচ্চারণ হবে ফিস্ট। ফিস্ট আমাদের মানে হচ্ছে আনা। কিছু বন্ধু হ্যাঁ। পানি সামনের সোর্স থেকে কাছাকাছি সোর্স থেকে পানি আনতে সাহায্য করলো, সাহায্য করলো, পানি একদমই ভরতে ঠিক। ইয়েস সাহায্য ইয়েস। করলো। হুম হুম। আদার্স। Others others helped to prepare onion, garlic and other spicy. মানে অন্যান্য আরা হেল্প করলো, সাহায্য করলো অনিয়ন মানে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য স্পাইসি তৈরি করতে। থ্যাংক ইউ। হুম। At about half past, I have half at about 1:30 p.m. অর্থাৎ 1:30টার দিকে দ্য ডিশ ওয়াজ রেডি, দেড়টার দিকে অর্থাৎ খাবার the প্রস্তুত dish হয়ে গেল। was ready. খাবার হুম প্রস্তুত হুম। হয়ে গেল। খাবারের মেনু রেডি, ইয়েস, রেনু খাবারের মেনু ছিল, রেডি। রেনু রেডি হয়ে গেল, অজ রেডি অর্থাৎ রেডি রেডি হলো। হয়ে গেল। ইয়েস। Yes. Everyone felt quite quite hungry. Everyone feel quite hungry. মানে সকলেই খুব আহ ক্ষুধার্ত হয়ে আহ পড়লো, ক্ষুধার্ত। খুব ক্ষুধার্ত। ইয়েস। So I start serving the prepared food. সুতরাং আমি এই রান্না করা আহ খাবারটা প্রিপেয়ার এই মানে রান্না তাদেরকে করা দিতে খাবার করতে শুরু শুরু করলাম। করলাম। ইয়েস। There were পোলাও, রোস্ট, বিফ, সালাদ, ইটিসি। ইটিসি। সেখানে পোলাও, রোস্ট, আহ বিফ মানে তো গরুর মাংস, ইয়েস, সালাদ ইত্যাদি ছিল। ছিল, হ্যাঁ। We finished our feast and retired to rest for about half an hour. আমরা আমাদের খাবার ফিস্ট মানে খাবার শেষ করলাম এবং আমরা আহ মানে ইয়ে করলাম, রেস্টের জন্য হাফ এন আওয়ার মানে আধা ঘন্টা রেস্ট নিলাম। ইয়েস। অন অফ আওয়ার ফ্রেন্ডস। One one of our friends rec- recited a রিসাইটেড, great এর উচ্চারণ poem. হবে রিসাইটেড। Sorry, রিসাইট মানে হচ্ছে recited আবৃত্তি করা। হ্যাঁ, রিসাইটেড আ গ্রেট আবৃত্তি করা, পোয়েম। আবৃত্তি করা a great poem of জীবনানন্দ দাশ। ইয়েস। একজন এর মধ্যে আমাদের একজন ফ্রেন্ড কি করলো, জীবনানন্দ দাশের একটা কবিতা কবিতা আবৃত্তি আবৃত্তি করেছিল। করলো, হুম। করেছিল। ইয়েস। Yes. Ripon represented a joke on a ভোরাসিয়াস। হ্যাঁ, voracious, ভোরাসিয়াস হ্যাঁ ইটার। ভোরাসিয়াস, ভোরাসিয়াস ইটার। অর্থাৎ রিপন প্রেজেন্টেড, রিপন হচ্ছে আমার এক বন্ধু, সে উপস্থাপনা করেছিল এ জোক, একটা একটা কৌতুক, joke। অনে ভোরাসিয়াস ইটার। ভোরাসিয়াস ইটার হচ্ছে যে ব্যক্তি প্রচন্ড রকমের খায়, হ্যাঁ, যে বেশি বেশি ও খায়, এটাকে বলে ও আচ্ছা, ভোরাসিয়াস ইটার। voracious। খুব আচ্ছা, ভালো এই যে একটা স্যার একটা শব্দ। নতুন শব্দ শিখলাম। ইয়েস, একটা নতুন শব্দ, এটা নোট করে রাখতে হবে, ভোরাসিয়াস ইটার। অর্থাৎ আমার বন্ধু রিপন একজন বিখ্যাত খাদক সম্পর্কে একটা মজা করে একটা কৌতুক বলেছিল। যোগ করলো। তারপর সুমন হুইজা। সুমন, the good singer, presented two songs of নজরুল ইসলাম। সুমন যে খুব ভালো গান গায়, সে নজরুল ইসলামের দুইটি
গান পরিবেশন করলো, ইয়েস। প্রেজেন্ট করলো আর কি, পরিবেশন করলো। ওকে। উই স্টার্ট ফর হোম এট 5 আফটার টেকিং আওয়ার টি। ঠিক। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আমাদের বা 5টার চা খাওয়ার পর। পর, থ্যাংক ইউ। উই এনজয়েড। We enjoyed the picnic most and it is really a memorable day for me. ইয়েস। আমরা পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম। এনজয় করেছিলাম, হুম। এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন। স্মরণীয় দিন, থ্যাংক ইউ। দেখেন এই যে বাক্যটা আমরা পড়লাম, এখানে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিলেই এই প্যারাগ্রাফ গুলা হয়ে গেল। হোয়াট হুম ডিড ইউ হুম ডু আফটার রিচিং দ্য স্পট? স্পটে পৌঁছানোর পর আপনি কি কি করেছিলেন? এর উত্তরটা আমরা অলরেডি পেয়েছি, যে বলছে যে আমরা সেখানে পৌঁছানোর পর নাস্তা খেয়েছিলাম। when we were reached our picnic spot, we finished our breakfast. তারপর বলতে হবে যে উই ডাগ বা সাম We অফ মাই having our ফ্রেন্ডস। breakfast. ওকে। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল, উই ডাগ Whole a small hole to make a to temporary make a cooker. temporary cooker. আমরা আমাদের রান্না করার জন্য ছোট্ট একটি উনুন বা একটা গর্ত তৈরি করেছিলাম। তার উই, মানে একটু পারবো এই অবশ্যই। রাতে ওই প্রশ্নগুলো এগুলো আমি পারবো, যে এগুলো তো বাচ্চাদের, আমার মেয়েদের দেখছি স্কুলে এইভাবে কোশ্চেন আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশে ওই ট্রেন্ডটা রয়েছে, একটা প্যারাগ্রাফ বা হ্যাঁ, একটা এসে বা একটা কম্পোজিশন আর্টিকেল লিখতে গেলে কম্পোজিশন দিয়ে দেয়, তারপরে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন দিয়ে দেয়, সেগুলো অ্যান্সার অ্যান্সার করা। করতে হয়। ঠিক এটাই কিন্তু ইংলিশটা শেখার, কথা বলার বা ফ্রি হ্যান্ডে লেখার একটা খুব ভালো সিস্টেম। সি নাম্বার বা ডি নাম্বারে কোশ্চেনে বলছে হোয়েন ডিড ইউ হোয়াট টেক ডিড ইউ ইউর ডু লাঞ্চ? আফটার রিচিং দ্য স্পট? ইয়েস, তাহলে লাঞ্চ কখন সেরেছিলেন? এখানে দেওয়া রয়েছে অ্যাট, এই যে এখানে ডিশ, এট ওয়ান, at about half past at 1 about p.m. 1 p.m. the the dish dish was was spoiled, ready dish was ready, and we take our everyone. lunch and we took our lunch. যখন 1:30টার দিকে হুম হুম আমাদের রান্না হয়ে গেল, তখন আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। অর্থাৎ যখন হুম দুপুরের হুম খাবার খেলাম তখন 1:30টা বেজেছিল। তারপর কি বলছে? হুম হুম। হোয়াট ওয়্যার দেয়ার ইন দ্য ফুড আইটেমস? ফুড আইটেমে কি কি ছিল? এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুড আইটেমে হ্যাঁ, দেয়ার ওয়্যার পোলাও, there রোস্ট, are pulao, বিফ, roast, beef, সালাদ অ্যান্ড salad, এটসেট্রা। etc. তাহলে আমরা পোলাও খেয়েছিলাম, রোস্ট ছিল, গরুর গোশত ছিল, সালাদ ছিল, এবং সঙ্গে হয়তো হুম আরো অনেক এটসেট্রা। তারপর কি বলছে? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে বিনোদনমূলক কার্যক্রম, আপনি কি কি করেছিলেন? হুম এখানে বলছে যে হুম অন অফ মাই ফ্রেন্ড, এই জায়গাটা দেখবো যে অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমাদেরই এক বন্ধু, সে বিখ্যাত একজন কবি, কবি জীবনানন্দ দাশ এর একটা কবিতা আবৃত্তি করেছিলেন। রিপন প্রেজেন্টেড আ জোক অন এ ভোরাসিয়াস ইটার। এটাও কিন্তু রিক্রিয়েশনালের একটা বিষয়ে পড়ে, যে আমার বন্ধু রিপন বিখ্যাত একজন খাদকের উপরে একটা কৌতুক করেছিলেন। এই প্রশ্নটার উত্তর কিন্তু এই দুইটা সেন্টেন্স বললে হবে, যে হট রিক্রি। তার এটাও তো বলতে হবে সাথে, ওই যে সুমন গান করেছিল। ইয়েস ইয়েস, সুমন গান করেছিল, এটাও বলতে পারবেন। এখন এইখানে হুম আপনি and পিকনিক। other friend হুম। who is a good singer, ইয়েস। he presented a two song ওকে। of তার, নজরুল ইসলাম। হ্যাঁ এটা আরো বলা যায় যে উই অ্যারেঞ্জড ফানি স্টোরি অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ডস স্টুড হুম ফার্স্ট ইন দ্য স্টোরি। অর্থাৎ আমরা গল্প, মজার গল্প বলার আয়োজন করেছিলাম, 2-3 মিনিট করে এক একটা গল্প। তো আমরা সবাই হুম হুম অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার এক বন্ধু গল্প বলে প্রথম স্থান অধিকার করেছিল। হি ওয়াজ গিফটেড আ প্রাইজ, তাকে একটা পুরস্কারও দেওয়া হয়েছিল। আছে না পিকনিকে গেলে অনেকে র্যাফেল ড্রর জি, জি, আয়োজন করে। আমাদের picnic তার একটা একটা পাত্রের মধ্যে অনেকগুলো বল রেখেছে, হুম হুম ধরেন তার 45টা 46টা। হ্যাঁ আর আমার চোখ বেঁধে দিছে প্রত্যেকেরই, চোখ বেঁধে দিছে, আর একটা স্পুন দিছে হাতে, হ্যাঁ হ্যাঁ আর একটা 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 মানে বক্স খালি দিয়েছে পাশে, হ্যাঁ এটা থেকে এটায় রাখ, চোখ বন্ধ করে। হ্যাঁ। আমি স্যার সবগুলো নিতে পেরেছি। থ্যাংক ইউ। আমি দেখেন ফার্স্ট। এটাও কিন্তু একটা মজার আমি ঘটনা, এটা ফার্স্ট। ডায়েরিতে লেখার মতো একটা ঘটনা, যে আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম, প্রথম স্থান অধিকার করেছিলাম। এই বিষয়টাও কিন্তু ঠিক ফার্স্ট তাই। হয়েছিলাম, আমাকে কি দিছিল? $25 $25, কার্ড। ওকে, এটাও একটা বড় ব্যাপার। $25 মানে বাংলাদেশে অনেক টাকা। তো এখানে আমরা কিন্তু এটা প্রায় প্রায় 2700 2800 ইয়েস, টাকা। তাহলে এটা এখানে আমরা বলতে পারি যে উই অ্যারেঞ্জড মেনি রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার পিকনিক। শেষের লাস্ট প্রশ্নে বলছে হোয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? কখন ওই পিকনিকটা শেষ করে আপনারা বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন? তখন শেষের বলতে হবে এই যে উই স্যার এখান থেকে, স্টার্টেড উই আওয়ার হোম। স্টার্ট
5 p.m. after after taking taking our our tea. tea. এই লাস্টে এই লাইনটাও বলে দেওয়া যায়, and we enjoyed the picnic most and it is really a memorable day for me. ইট ওয়াজ দিতে হবে, ইট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল ডে ফর মি, যেহেতু এটা অতীতকাল এই জন্য পাস্ট টেন্স। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা এ থেকে জি পর্যন্ত এই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে প্যারাগ্রাফটা কিন্তু লিখতে পারি। তার আগে আমরা কিন্তু একটা ডেমো দেখে আসলাম যে পিকনিক আই এনজয়েড, এই প্যারাগ্রাফটা পড়লাম, তার অ্যান্সার গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং কোয়েশ্চেন গুলো উপরে দেওয়া আছে। তো এইভাবে আমরা যদি করি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, দেখেন এটা নিয়েও কথা বলা যায়। প্রথম সেন্টেন্সে রয়েছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আপনি কি কি করেছিলেন। তো এটা বলা যায় স্বাভাবিকভাবে যে আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, তারপর আমি অজু করে ফজর প্রেয়ার করেছিলাম, তারপর আমি নাস্তা খেয়েছিলাম, আমি আমার অফিসে গিয়েছিলাম। অর্থাৎ আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস, এটা ইংলিশে বললে হয়ে যাবে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছিলেন। দেখেন প্রশ্ন যদি থাকে পাস্ট টেন্সে, আমাকে উত্তরটাও কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে দিতে হবে। প্রশ্ন যদি থাকে পাস্ট টেন্সে, আমার উত্তরও কিন্তু পাস্ট টেন্সে, অর্থাৎ কোয়েশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে, আমার অ্যান্সার পাস্ট টেন্সে হবে। পরবর্তীতে প্রশ্ন 2 নম্বরে কি রয়েছে, হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু আগামীকাল টুমরো, তুমি কি করবে? ইয়েস, আগামীকাল আপনি কি করবেন বা তুমি কি করবে। এটা কিন্তু আমাকে সব ফিউচার টেন্স ব্যবহার করে লিখতে হবে। এর জন্য কিন্তু আমাকে টেন্সটা খুব ভালো করে আগে রপ্ত করতে হবে যে ফিউচার টেন্সের গঠন প্রণালী কি হয়। ফিউচার টেন্সের যে 4টা টেন্স, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাগুলো যদি খুব ভালোভাবে পারা যায়, তাহলে ওইটাও কিন্তু পারা যাবে যে কি কি আমি আগামীকাল করব। বলতে হবে যে আমি আগামীকাল সকাল 6টায় ঘুম থেকে উঠবো, তারপর আমি আমার দাঁত ব্রাশ করব, আমি আমার বাকি কাজগুলো সেরে নিব, ফজর প্রেয়ার করব, নাস্তা করব, এক্সারসাইজ করব, তারপর গোসল করে আমি আবার খাবার খাবো, তারপর আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিব সকাল 8টায়, তারপর আমি 8টা থেকে 5টা পর্যন্ত অফিসে থাকবো, সেখান থেকে বাসায় আসবো। হ্যাঁ, এইভাবে কিন্তু সুন্দর করে নিজের ডেইলি রুটিনটা আগে বাংলায় আনতে হবে, দেন ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি, এটাকে আমরা একটা গোছানো পদ্ধতিতে নিতে হবে। অর্থাৎ প্রথমে বাংলাটা ভালো করে বুঝতে হবে, আর গ্রামারটা ভালো করে বুঝলে তখন কিন্তু আমরা মনে, আমাদের ব্রেনে, চিন্তায় যা কিছু আসে সবই ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া সহজ, ইন দিস ওয়ে, ইন দিস সিস্টেম। এখানে দেখেন এটা বলেছিলাম যে আহ, এই যে প্রেজেন্টেশন, হাউ ক্যান উই হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, দর্শকদের সামনে কিভাবে সুন্দর একটি প্রেজেন্টেশন দেওয়া যায়। এটা কিন্তু আমরা পড়েছিলাম যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ইয়াসমিন আক্তার। দিছিলেন, একটা টপিক দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ওই টপিকসটা কি ছিল স্কুল মনে আছে? লাইব্রেরি। এটা ঈদের, আমি স্যার দিব, এখনই আমি দিতেছি, মনে অবশ্যই পড়ছে। অবশ্যই, হ্যাঁ তাহলে একটু বের করেন, আপনি ওইটা দিলে খুবই বলেন, ভালো আমি হবে। স্যার হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। ওকে, আমার প্রেজেন্টেশনটা আমি রেডি করেছি এভাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক আছে। সমস্যা নেই, আপনি ধীরে ধীরে বের করেন, তারপর তার বলেন। হুম, প্রেজেন্টেশন স্টার্টিং সিস্টেম আমার ছিল প্রেজেন্টেশন স্কুল লাইব্রেরি। ওকে, হুম, তাই আমি প্র্যাকটিস করিনি, আমি জাস্ট লিখে রাখছি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। ভাবছিলাম গত রাত প্র্যাকটিস করবো, আমি স্যার পারি নাই, আমি একটা আলাদা ট্রেনিং করি তো চাইল্ডহুডের উপরে, ওইটা করতে করতে আমার রাত 12টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলেন। হুম, স্যার, আমি স্টার্টিং সিস্টেমটা বলি। আহ ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং। Hope you are quite well physically and mentally. I am Tamina. I glad to be with you. স্যার আপনার নাম, তারপরে আমি আপনার নাম ভুলে গেছি ইয়েস, স্যার। প্রসেন সরকার, প্রসেন। প্রসেন সরকার। ইয়েস, I glad to be my teacher, প্রসেন সরকার. ওকে, Uh, for chance me here to some give space. থ্যাংক ইউ। Now I am going to start discussion on today's topic. The today's topic is a school library. Dear friends,
A school library is a place where students can go to read books, study, and do research for their assignment. Okay. It is typically located within the school building and is open to all students during regular school hours. The library is usually run by a librarian who is responsible for managing the books, helping students find what they need, and ensuring that the library is a quiet and comfortable place to study. Okay. A school library typically contains a wide variety of books, including fiction, non-fiction, biographic, and reference materials. In addition to books, the library may also have computers. Sorry, এটা বুঝতে পারতেছি না কি লিখছি। বানানটা করেন, আমি বলে দিব। Advisal equipment হুম, and other resources to help students with their studies. Okay. The library may also offer programs and events such as author visit, book clubs, and other activities designed to encourage students to read and learn. Students can check out books from the library card. They are usually allowed to keep the books for a certain amount of time before they need to be returned. The library may also have rules about how many books a student can check out at once and how long they can keep them overall. Keep them. Yes. Overall, a school library is an important resource for students, providing them with access to a wealth of information and resource to help them succeed in their academic pursuits. And that's all from my side for the time being. Thank you so much for listening to my speech with patience. I hope the conversation will help us in our future life. We will meet with another some interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. স্যার এটা না বলে আরো সহজ করে বলতে পারি, that's all about me. যেহেতু স্যার এটা স্কুল লাইব্রেরি, এত বেশি দরকার নাই। Yes, yes. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Yes, দেখেন আল্লাহ হাফেজ। ওকে ওকে, এই লাইনটাই কিন্তু এখানে রয়েছে, এই যে স্ক্রিনে দেখেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ও অ্যাটেনশন, আচ্ছা, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। হ্যাঁ, তাহলে এটা আল্লাহ হাফেজ, অর্থাৎ শেষে এই লাইনটা বললে আপনার বেশি শ্রুতি মধুর হবে। সংক্ষেপে হলো আচ্ছা। তো টপিকস অনুযায়ী স্যার ফিনিশিংটা করা আর কি। ইয়েস ইয়েস, টপিকস অনুসারে কিন্তু এখানে ফিনিশিংটা আপনি এইভাবে করতে পারছেন। স্যার সব পড়ছি ভালো করে। ঠিক ঠিক। স্পিচটা ভাবছিলাম পরে করবো, এটা পড়া হয়নি। হ্যাঁ, তো আপনি এই যে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন, আসলে সত্যিই আমি অভিভূত, বা আপনি সময় দিয়েছেন এবং এটা অনেকদিন আগের একটা কাজ ছিল, আপনি করে রেখেছেন, আসলে খুবই ভালো লাগলো। তো এইভাবে আমি ওই যে ক্লাস আগে আগে করে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেকেই করে না, তো আপনি অ্যাডভান্স করে রেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে ডেইলি, প্রতিদিন আমাদেরকে। এখন আজকের কি প্রেজেন্টেশন নেওয়া যায়, আজকের কোন প্রেজেন্টেশনের উপরে কথা বলা যায় আগামী ক্লাসের জন্য বলেন তো, তাহলে সেটা একটা দিয়ে রাখি। টপিক দেন, আমি চেষ্টা করবো স্যার অবশ্যই করার জন্য। টপিকস যেমন এ পিকনিক আই এনজয়েড, এটা তো আজকে হয়ে গেল। এর পরের দিন একটা প্রেজেন্টেশন নেওয়া যায়, দ্য প্রাইস হাইক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন এটা হয়ে গিয়েছিল তাই না, তাহলে ট্রাফিক জ্যামও হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্কুল লাইব্রেরিটা দিলেন, আর স্কুল লাইব্রেরি। পিকনিকটা তো স্যার এখন হলো। হ্যাঁ, তাহলে আমরা কি এটা নিতে পারি, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখার যে গুরুত্বটা সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশনে। ইটস আ গুড টপিক এন্ড ইউ ক্যান গিভ আ প্রেজেন্টেশন ওভার দিস প্রেজেন্টেশন, অর্থাৎ এটা কিন্তু বর্তমান বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের খুবই দরকার, খুবই জরুরি। তো এইটার উপরে কিন্তু প্রেজেন্টেশন থাকবে যে
দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন মডার্ন এজ, আধুনিক যুগে ইংরেজি শেখার গুরুত্ব কতটা। একটা সময় কিন্তু মানুষ এই পরিমাণে গুরুত্ব দিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতো না। কেন শিখতো না? তাদের কিন্তু তখন প্রয়োজন হতো না। তখন মানুষ, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের মানুষ আমেরিকা চিনতো না। তখন মানুষ কিভাবে যেতে হয়, কিভাবে ওই দেশে যাব, এটা বুঝতো না। তো এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজটার গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে। দেখেন, তারপর এখানে আমরা আরো একটা ডায়লগ, এটাও আমরা একটু কমপ্লিট করব। রাজু, তোমরা কি গত মাসে স্যার, একটি, স্যার আরেকবার এটা বলেন স্যার, সাবজেক্টটা, ইয়েস, টপিকসটা আমি লিখে নেই একটু। হেডলাইনটা হবে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। ইংলিশ। ইয়েস, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, আচ্ছা, হয়ে গেছে। প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে আমরা এটাও একটু প্র্যাকটিস করবেন, আমি শীটটা দিব। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সে- সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে করে গিয়েছিলে? মিনা বলছে, না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট গিয়েছিলাম। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। তাহলে প্রথম সেন্টেন্স কি হবে? রাজু, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? রাজু লিখে ডট দিতে হবে, তারপর লিখতে হবে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ। মিনা বলছে, হ্যাঁ। মিনা বলছে, ইয়েস, আমি এবং আমার পরিবার, আই অ্যান্ড মাই ফ্যামিলি, আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু সিলেট ফর এ প্রত্যেক ট্যুর। সদস্য মিলে হ্যাঁ, যাবে তাহলে এখানে। এভরি মেম্বার মি, উই ওয়েন্ট, মাই every ফ্যামিলি, family এভরি member মেম্বার, every family member we went to Sylhet for a উই tour, ওয়েন্ট টু সিলেট ফর এ ট্যুর, টু একটা ভিজিট ট্যুরের জন্য, সিলেট, ফর এ সিলেট ট্যুর, ট্যুর। সিলেট ট্যুর। অ্যান্ড সেখানে পিকনিকের আয়োজন করেছিলাম। অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে। কি হবে সেখানে। তাহলে? অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এই বাক্যটা আমি, কোয়েশ্চেন, প্রশ্নবোধকে রয়েছে, ইন্টারোগেটিভ, এটা আমি আগে একটু অ্যাফার্মেটিভ করে নিব। তোমরা সেখানে বাসে গিয়েছিলে, ইউ ওয়েন্ট দেয়ার বাই বাস। তো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের বাক্য। আর পাস্ট, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে ডিড ইউ গো দেয়ার বাই বাস? গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার বাই ইয়েস, বাস? ডিড ইয়েস। এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। ডিড ইউ গো হ্যাঁ, দেয়ার বাই বাদে বাস? প্রেজেন্ট ফর্ম আসবে, গো সেখানে আসবে। কি তুমি বাসে গিয়েছিলে? মিনা বলছে, না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট গিয়েছিলাম। তাহলে বলতে হবে নো, স্যার এটা হবে নো। উই ডিড মিনা নট, বলতেছে আর কি, মিনা, হ্যাঁ, মিনা লিখে হুম, কমা দিয়ে হবে নো। উই ডিড নট উই গো, ডিড নট গো গো বাই বাস। উই ডোন্ট, বাই বাস। আমরা বাসে যাইনি, আমরা ঢাকা উই থেকে ট্রেনে করে সিলেট গিয়েছিলাম। উই ওয়েন্ট, উই উই ওয়েন্ট টু সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা, বাই ট্রেন। ফ্রম ঢাকা। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। দেখেন, টেন্স জানা থাকলে প্রত্যেকটা বাক্য কিন্তু খুব সহজে গঠন করা যায়। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল, তাহলে আওয়ার রিলেটিভস রিসিভ দেয়ার আস। আস, ইয়েস, সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদেরকে রিসিভ করেছিল। রাজু, পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিল? দেখেন, এইগুলা কিন্তু একটু প্র্যাকটিস করবেন, ওই যে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ওইটার সঙ্গে সঙ্গে এটা নিজে নিজে আপনি একটু পড়বেন, এটা লেখা লাগবে না। এটা পড়ে রাখবেন, আগামী ক্লাসে আমি জাস্ট এই বাংলাটা সামনে নিয়ে আসবো, এটা দেখে দেখে আমরা একটু ইংলিশ করব। তাহলে দেখবেন আমাদের বেশি কাজে দিবে। অর্থাৎ এটা আমাদেরকে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা দুইটা কাজ হয়ে যাবে। এরপর আমরা আরো একটা টপিক দেখতে পাচ্ছি, জার্নি বাই ট্রেন আই এনজয়েড। ঠিক একই রকম আমরা যেভাবে বললাম যে এ পিকনিক আই এনজয়েড, একইভাবে এ জার্নি বাই ট্রেন আই এনজয়েড। Did you ever go on a journey by train? When did you go? What was the occasion? Describe the journey. How much did you enjoy it? অর্থাৎ এখানে কিন্তু আমরা এটা একটু পড়ে ফেলবো। কিভাবে পড়বো? যেমন এ জার্নি বাই ট্রেন আই এনজয়েড, এই টপিকসটা আপনি একটু পড়ে ফেলেন, রিড আউট করেন। আচ্ছা। ডিউরিং দ্য A লাস্ট, journey by train I enjoyed. ইয়েস, During the last summer vacation, স্যার একটু লেখাটা, একটু বড় করব। একটু লেখাটা স্যার একটু হাইলাইট করে দেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। হুম হুম। হুম, হ্যাঁ, হ্যাঁ। During the last summer vacation, I along
with my uncles made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. Window. When the guard below the whistle, the train began to move. I kept looking outside through the window. The train was passing through paddy field and other trees. I enjoy the natural beauty of the passing villages so much that I cannot express it in word. The, the green field, cows, and the walking of farmers in the fields impressed me. When the train stopped at a big station, we ate boiled egg. We bought some magazines also. Again, the train started moving. This time, the scenery was more beautiful. It passed through uh, hills. The hill were covered with green tea garden. My joy knew no bounds at the sight of hills and tea garden. Soon it became darker. Everything became mysterious and also beautiful with the approaching evening. At 7 p.m., we reached the station and saw my uncle's friends waiting for us. We felt received. Nah, sorry. We felt রিলিভড, relieved. হ্যাঁ আমরা একটু মানে রিল্যাক্স অনুভব করলাম, আনন্দ অর্থাৎ একটু রিলিভড। হ্যাঁ, Enjoyed the rest of the days very much. It was the most pleasant journey in my life. I will remember the journey forever. ইয়েস, দেখেন কত স্যার শেষ তো। সহজে, হ্যাঁ কত সহজে আমরা একটা ইয়ে করে ফেললাম। তারপরে চিটাগাং রাজশাহী যাওয়ার আমার অনেক ভালো মানে মেমোরি আছে। ইয়েস, আপনি যখন দেশে ছিলেন তখন ড্যাডি ওইসব বাইক। জায়গাতে গিয়েছেন এবং এই মেমোরিটা আপনার ইট উইল ইভারগ্রিন ইন ইউর মাইন্ড, এটা আপনার মনে সতেজ হয়ে থাকবে যেহেতু ওখানে বহুবার, এখন কিন্তু এটা বেশি করে মনে পড়ে যেহেতু প্রবাসে রয়েছেন, এখন ওই স্মৃতিগুলো ইসে বাস বাসে করে ইসে গেছিলাম। স্লিপিং কোচ। আমার হাজবেন্ড আমার ফ্যামিলি কয়েকটা ফ্যামিলি মিলে আমরা স্লিপিং সে শুয়ে ওটাকে যে কি বলে স্যার? স্লিপিং কোচ বলে, স্লিপিং সিটে। স্লিপিং কোচ বাংলাদেশের স্লিপিং যে। না কোচ না স্যার, ট্রেনের মধ্যে যে স্লিপিং এসে থাকে। ও, স্লিপিং চেয়ার। হ্যাঁ, ওগুলিতে আমরা যে রাজশাহী গেছিলাম সেই স্মৃতি খুব আছে মনে। তারপরে একবার চিটাগাং গেছিলাম স্যার, সেটাও মনে আছে। সিলেট গেছিলাম, সেটাও মনে আছে, অনেকজন মিলে 20 জন 22 জন আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা স্মৃতি কিন্তু, এবং ট্রেনে। এই স্মৃতিগুলো আসলে এইভাবে আর আমরা জীবনে। 3বার ট্রেন জার্নি করেছিলাম সবাই মিলে। হুম এমনি হুম হুম। আমরা অন্যান্য বার যারা কাজে গেছে সেটা না, কিন্তু সবাই মিলে যে গিয়েছে 3বার, এটা খুব মনে পড়ে। ঠিক ঠিক, এবং দেখবেন এই স্মৃতিগুলা শুধু যে এটা মানে আমাদের এই জন্য খাদ্য। স্যার মজা করে পড়ার চেষ্টা করলাম। হুম হুম হুম, খুব ভালো লাগলো। বিশেষ করে আমরা যে খাবারগুলা খাই এটা আমাদের দেহের কাজে লাগে, কিন্তু এই যে একটা ভ্রমণে যাওয়া, ভালো একটা গান শোনা, দেখবেন এটা আমাদের আত্মার খাবার এবং এটা প্রয়োজন আছে আমি মনে করি। কারণ শুধু একঘেয়েমি জীবন ভালো লাগে না, ওখানেও দেখবেন রবিবারের দিন ছুটির দিনে কিন্তু সবাই একটু পার্কে যায়, কেউ একটু তার প্রয়োজনের বা যে মনের যে ভালো লাগার জায়গাটা সেখানে ঘুরতে যায়। তো এখানেও কিন্তু তারা একটা জার্নির আয়োজন করেছিল, আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড, একটা ট্রেন জার্নি যেটা আমি উপভোগ করেছিলাম। আমেরিকাতেও কিন্তু ওখানে দেখবেন ট্রেন লাইন রয়েছে, ট্রেনে সম্ভবত খুব কম লোকই ওঠে ওখানে আমি যতটা জানি, সবাই ব্যক্তিগত। স্যার আমি ট্রেনে উঠি নাই, আমি ট্রেনে উঠছি স্যার এয়ারপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু বাইরে আমি এখনো ট্রেনে উঠি নাই। আমার হাজবেন্ড গত সপ্তাহে, আমাদের এখানে ট্রেন লাইন মাত্র তৈরি হইতেছে এখানে, এখানে এই সিটিতে নাই, আছে বাইরের, আছে একটু বাইরের সিটিতে। হ্যাঁ, মানে 20 মিনিট জার্নি করার 20 মিনিট ড্রাইভ করার পরে আরেকটা সিটি বেলভিউ, ওইখানে আছে স্যার ট্রেন। হ্যাঁ, বেলভিউ। আমার এই সিটিতে নাই, এই সিটিতে হচ্ছে মাত্র। এবং ওইটা তো তো আমার আপনাদের ওই হাজবেন্ড
টাউন টাউনে গেছিল, হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে স্যার ট্রেন জার্নি করে সে খুব মজা করে আসছে গত সপ্তাহে আরেকজন ও বাঙালি ভদ্রলোকের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা তো খুব রিচ এরিয়া, আপনারা যে এরিয়াটাতে আছেন ওখানে খুব রিচ এরিয়া মনে হয়। তা খুবই হুম, রিচ, আমেরিকার 50টা স্টেটের মধ্যে এই স্টেট নাম্বার 3 নাও নাম্বার 3 নাও। এবছর। হ্যাঁ হম হ্যাঁ হম, হ্যাঁ। সব দিক থেকে গ্রিন হ্যাঁ। এবং এক্সপেন্সিভ, সব দিক থেকে এটা 3 নাম্বার। এবং লিভিং, এর আগের বার ছিল 4, এখন হচ্ছে 3। 3, হ্যাঁ লিভিং কস্টটাও অনেক আমার মনে হয় সব অনেক কিছুতেই। অনেক হিমশিম খাচ্ছে, হুম হিমশিম হুম। খাচ্ছে এরকম। ঠিক ঠিক হম ঠিক, হম। মানে প্রত্যেকটা মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায় এমন Yes, একটা অবস্থা। আচ্ছা, তারপর দেখেন আমরা এইগুলোর উপরে এখানে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। ওই যে যে বিষয়টা আমরা আজকে পড়া নিলাম, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আর এটা হচ্ছে হাউ টু স্যার। ইমপ্রুভিং ইন ইংলিশ। আমার এক ফ্রেন্ড, সে ইংলিশে একটু দুর্বল, তাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি যে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। এখানে রাজু এবং মিনা, দুই বন্ধুর ভিতরে একটা কনভারসেশন রয়েছে। হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? মিনা বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্কোপ। রাজু বলছে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ ইন ইংলিশ? মিনা বলছে, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরি ডে টু make your vocabulary strong. You should note words and necessary phrase in a notebook with their meanings. রাজু বলছে, হোয়াট এলস, আর কি কি করতে পারি? মিনা বলছে, ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ইংলিশ ডেইলি অ্যান্ড নোট দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস, টার্মস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্সেস ইন দ্য নোটবুক। রাজু বলছে, ইয়েস, ভেরি ইম্পর্ট্যান্ট, ক্যারি অন প্লিজ। মিনা বলছে, হোয়েন এভার ইউ হ্যাভ টু অপরচুনিটি ইউ শুড স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অর আদার্স। You should also practice freehand writing every day on different familiar or common topics of our daily life. রাজু বলছে, any other suggestions? Mina বলছে, nowadays as learning aid CD and video tutorials are also available in the market, you can try them if you wish, and you must have patience. In this way you will improve your skill in English day by day. রাজু বলছে, okay Mina, I think your suggestions will be of great use to me to have command over English. থ্যাংক ইউ সো মাচ মিনা, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। দেখেন এখানে বাংলা অনুবাদটা দেওয়া রয়েছে, আর তার ঠিক ইংলিশ অনুবাদটা এখানে কিন্তু দিয়েছি। অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে, আমরা বাংলা থেকে যেন ইংলিশে অনুবাদ করতে পারি, আবার ইংলিশ প্যাসেজ পড়ে যেন আমরা তার বাংলা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কভার করতে পারবো। অর্থাৎ বিষয়টা এমন যে আমি এইটা অনেকে, বাংলার সাথে ইংরেজি যে করে শিখলে আমাদের জন্য শেখাটা সুবিধা হবে। অ্যাবসলিউটলি রাইট, কারণ আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমাদের বাংলায় সেট আপ করা রয়েছে ল্যাঙ্গুয়েজটা। কিন্তু আপনি এখন অনেক বয়স হওয়ার পরে আমেরিকাতে গিয়েছেন, ওখানে কিন্তু প্রথমে যে কোনো জিনিস চিন্তা করতে হয় আগে বাংলায়, তারপর কিন্তু ইংলিশে মুখ থেকে সেটা ডেলিভারি দিতে হয়। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আগে আমাদের বাংলাটা সাজাতে হবে, বাংলা সাজানোর পরে সেটা আমাদের যদি গ্রামার জানা থাকে, আমাদের যদি টেন্স জানা থাকে, যে কোনো বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এখানে আর কোনো জাদু মন্ত্র বিদ্যার প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের ইংলিশ গ্রামার যে রুল, টেন্স, সেন্টেন্স, ভোকাবুলারি, দেখবেন আমরা প্রত্যেক দিন কিন্তু এটা প্র্যাকটিস করব। এখন অলরেডি আমরা স্পোকেনের উপরে ক্লাস করতেছি, তো এটা প্রথম দিকে আমরা যে গ্রামার করে আসছি, এর পরেও আমরা আবার অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস করব। এগুলো দেখার পর আমরা নিজেরাই বুঝতে পারবো যে একটা বাংলা বাক্য কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। এই যে বাক্যটা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, হেয়ার ইউ ক্যান সি, এই যে বাক্যটা আমি একটু হাইলাইট করলাম, বললাম যে তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তাহলে কি হবে? ইউ অলওয়েজ অবটেইন, অবটেইন মানে পাওয়া বা অর্জন করা, হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, ইউ অলওয়েজ অবটেইন, তুমি অর্জন করো। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট হুম হুম। টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি? ইউ, ভার্ব কি? অবটেইন, আর অবজেক্ট কি? ইন ইংলিশ। এখানে এক্সটেনশনও থাকতে পারে। তো ইউ অলওয়েজ অবটেইন, তুমি সর্বদা অর্জন করো কি? হাইয়েস্ট মার্ক, সর্বোচ্চ মার্ক, ইন ইংলিশ, ইংরেজিতে। আমি ভাত খাই, তাহলে ইংলিশে কি হবে? আমি খাই ভাত। আমি ভাত খাই, ইংলিশে আই ইট রাইস, এর বাংলা কি হলো? আমি খাই ভাত। ইংরেজিটা ওরা বলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর আমরা বাঙালিরা বলি সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলায় ক্রিয়াটা শেষে চলে যায়, আর ইংরেজিতে ক্রিয়াটা মাঝে বসে যায়। আমি ভাত খাই,
আই রাইস ইট, বাংলা অনুসারে এটা আসে আমি ভাত খাই, আই রাইস ইট, কিন্তু এটা ভুল হয়ে গেল। এটা সঠিকভাবে সাজাতে হবে আইট রাইস। এটা সঠিকভাবে সাজাতে হবে আইট রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমাকে এটা সিকুয়েন্স অনুসারে সাজাতে হবে। তো দেখেন তারই ধারাবাহিকতা এখানে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 8 রয়েছে। আমরা কিন্তু এগুলো হোমওয়ার্ক হিসাবে নিব, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ওইটার পাশাপাশি আমরা এটা একটু প্র্যাকটিস করে রাখবো। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। করিম বিশ্বস্ত ছিল, করিম ওয়াজ ফেইথফুল। মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার সিক। এক যে ছিল রাজা, অনস দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। আমি আজ সকালে এসেছি, আই হ্যাভ কাম ইন দিস মর্নিং। ছেলেটা বোকা ছিল, দ্য বয় অজ ফুল। দ্য বয় অজ ফুল। যদি বলতাম ছেলেটা বোকা, তখন হতো দ্য বয় ইজ ফুল। টেন্স যখন পরিবর্তন হবে, ভার্বেরও পরিবর্তন হবে। তো এইগুলা কিন্তু আমরা করতে পারবো। এগুলো আমরা একটু প্র্যাকটিস করে রাখবো, যেন আমাদের গ্রামার বা টেন্সটা আমরা ভুলে না যাই। আমি একটি ছাতা কিনেছিলাম, কি হবে বলেন তো? আই, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? জি স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা একটু বলতে পারবো যে আমি একটা ছাতা আমি একটি কিনেছিলাম। ছাতা কিনেছিলাম। আই বট অ্যান আই আমব্রেলা। বট অ্যান অ্যান আমব্রেলা। আমব্রেলা। আমরা সকালে আমরা রওনা সকালে হলাম, রওনা হয়েছিলাম। হয়েছিলাম বা উই হলাম, পাস্ট স্টার্টেড টেন্স, উই স্টার্টেড অ্যাট ইন দ্য মর্নিং। অ্যাট হ্যাঁ, আমি আমি নদীতে নদীতে গোসল করলাম। বা করেছিলাম, তাহলে আই কি হবে? উই টুক আ বাথ ইন দ্য উই রিভার। টুক এ বাথ অ্যাট ইন দ্য দ্য রিভার। রিভার। ইন দ্য পলি, রিভার, সরি, ইন পলি দ্য রিভার। 4টি আম কিনেছিল, পলি পলি বট বট 4 ম্যাঙ্গোজ। 4 ম্যাঙ্গোস। তিনি গত তিনি রাতে গত বাড়ি রাতে বাড়ি গিয়েছেন। গিয়েছিলেন। হি হ্যাজ হি গন হোম। ওয়েন্ট। এখানে গিয়েছেন বলতে এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবেন, হি এইটাই হ্যাজ স্যার আমার গন হোম। প্রবলেম হয়। হ্যাঁ, হি হি হ্যাজ গন হ্যাড। হোম। হি হ্যাজ গন হোম ইয়েস্টারডে বা লাস্ট নাইট, গত রাতে। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, হি হ্যাজ গন হোম লাস্ট নাইট। সিংহটি খাঁচার ভিতরে ছিল, দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ। কেজ মানে হচ্ছে খাঁচা, কেস CAGE। মানে খাঁচা। হুম, সিংহটি খাঁচার ভিতরে ছিল, দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ। কোনো কিছুর ভিতরে থাকলে ইন বসে, ইন মানে মধ্যে বা ভিতরে। শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন, দ্য টিচার গেভ আস অ্যাডভাইস। গিভ মানে দেওয়া, দিয়েছিলেন অর্থ গেভ। তো এখানে মাত্র কয়েকটা রয়েছে, 25টা বাক্য। কবির গাড়ি চালাচ্ছিল, তারা ঘরটা তৈরি করলো না, তাহারা ক্লাসে গোলমাল করেনি, মহিলাটি মিথ্যা কথা বলল না, তোমরা আমাকে সাহায্য করনি। এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন টেন্সটা কিন্তু আবার আমাদের একটু রিভিশন হয়ে যাবে। আমরা যেন টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মোডাল, প্যাসিভ ভয়েস এইগুলো ভুলে না যাই। ইংরেজি শিখতে গেলে ওই যে 7টা বিষয়ের কথা বলেছিলাম না, টেন্স, মডাল, প্যাসিভ ভয়েস, পার্টস অফ স্পিচ, এই তারপরে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান, অল্প কিছু 6 থেকে 7টা আইটেম জানলে কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ডিকশনারিতে অনেক শব্দ, সব শব্দ কিন্তু আমরা জীবনে ব্যবহার করি না। আমরা সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলো বলি, 3 থেকে 4 হাজার ওয়ার্ডের বেশি আমাদের লাগে না। তো এই শব্দগুলো আমরা মুখস্থ করব, আর গ্রামার গুলো একটু দেখতেছি। এইভাবে দেখবেন কিছুদিনের ভিতরে ফ্লুয়েন্সিটা চলে আসবে। আর এখানে যে ফনিটিক্স যেটা, এটার উপরে একটু টাইম টু স্টারটা আমি প্র্যাকটিস করাবো। টাইম টু স্টারটা প্র্যাকটিস করলে কি হবে, আমাদের যে নেটিভ স্পিকার যারা, আপনি যাদের সঙ্গে মিশছেন, ওরা ঠিক যেভাবে কথা বলে, এখানেও কিন্তু কথাটা সেইভাবে চলে আসবে অটোমেটিকলি। আমাদের এই অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা একটু প্র্যাকটিস করব। যেমন আমরা ক্যান, এটাকে তারা বলে খ্যান, ক্যান ইউ টেল মি ইউর নেম, ক্যান ইউ টেল মি ইউর নেম। এবং ইংলিশটা কিন্তু একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, দ্রুত ডেলিভারি দিতে হবে, দেখবেন আপনার কথাটাও কিন্তু ওই ফরেনারদের মতো শোনাবে, একেবারে মানে 100% সত্য। এর জন্য কি করতে হবে, আপনাকে ওই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this class will help you in your future life or your next class. Good night to you. Assalamu alaikum. Thank you to you. ওয়ালাইকুম সালাম স্যার। ভালো থাকবেন Okay. স্যার। তাহলে আমার রুটিনটা একটু হ্যাঁ, দিয়ে আমি দেন, রুটিন কালকে জানিয়ে ক্লাস দিচ্ছি, আছে এই কিনা। রুটিন অনুসারে আর কোনো স্যার সমস্যা হবে